পিলখানা বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আসামিদের জামিন আবেদনের আদেশ আজ। এই মুহূর্তে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় বিডিআর বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলা ছিল সেই মামলায় কিছুক্ষণ আগেই সেই মামলার যে সাক্ষ্য গ্রহণ ছিল সেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এই নিয়ে 287 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই একই সাক্ষী এর আগেও যখন সাক্ষ্য দিয়েছিলেন আদালতে, সেই সাক্ষ্য এবং আজকের সাক্ষ্যর মধ্যে তারা বেশ কিছু বিষয়ে তারা ব্যতিক্রম তথ্য পেয়েছেন এবং তাদের দাবি যে এই তথ্যের ভিত্তিতে তারা যে জামিন আবেদন করেছিলেন সেই জামিন আবেদন তাদের পক্ষে আজকে আসার সম্ভাবনা রয়েছে। তো সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক জানিয়েছেন যে জামিন আবেদন যে নথি পর্যালোচনা করে আজ বিকালের মধ্যেই তিনি আদেশ দিবেন। তো চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসামি পক্ষের আইনজীবীরা 462 জনের জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখানে বেশ কয়েকজনের নাম দুইবার থাকায় এবং তাদের কেউ মৃত্যুদণ্ডের বা কেউ যাবজ্জীবনের আসামি থাকা এবং কেউ ইতিমধ্যে মৃত্যুবরণ করার কারণে এই জামিনের আদেশে বিলম্ব হচ্ছে। তো এই জামিনের আবেদন এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আজ বিকেলের মধ্যে আদেশ জানানোর কথা বলা হয়েছে। একটু জানিয়ে রাখি, এর আগে এই একই মামলায় এর আগে 250 জনের মতো জামিন পেয়েছিল। আজকেও এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তো এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম কেন্দ্রীয় কারাগার চত্বরে।